হে গাইস, শুভ সকাল। সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা তোমাদের ছোটো ফ্যামিলি মেম্বার। সো গাইস, সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো তোমরা টিকির থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছো যে কী কারণে ব্লগটা হতে চলেছে। তো তোমরা দেখেও বুঝতে পেরেছো, তারপরে আমি বলে দিচ্ছি। তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে, মানে আমাদের বাড়িতে ঠাকুর আছে। তো আজকের দিনে প্রতিষ্ঠা হয়েছিল, মানে যেমন আমাদের বার্থডে ধরাই, তেমন ঠাকুরের যেই দিন প্রতিষ্ঠা সেই দিনে আমাদের ঠাকুরের সেটা ঘর চেঞ্জ করা হয়। তো সেই নিয়ে আজকে ব্লগটা করবো, বাড়ির পুজো নিয়ে। তো নিচে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সব দেখাবো। তো তার আগে ভাবলাম উপরে মানে ব্লগটা শুরু করি। তো নিচে যাই, ওখানে কতটা কী হয়েছে পুজোর ওখানে। তো ওখানে গিয়ে গান তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, মন্দিরের এখানে আসলাম। তো এখানে তখন ঠাকুর ছিল, তো এখন ঠাকুরটাকে তুলে নিয়েছে। তো আজকে আবার ওই ঠাকুরগুলো নতুন করে বসাবে। তো এখানটা এখন ফাঁকা হয়ে গিয়েছে। আর এইখানটাতে হোমারে হবে। তো এখানে আমি এখানটায় পুরো নোংরা হয়েছিল, তো এখানটায় পুরো পরিষ্কার করলাম। তো এখানটায় কারণ একটু ডিজাইন করবো। তো আর এরকম এখানে খোলা গাছের এরকম পুঁতে দিয়েছে, আর কিছু সব জিনিসপত্র সব আসবে। তারপরে ঠাকুর প্রাইস তোমাদেরকে বলেছিলাম যে ওইখানটাতে ফাঁকা ছিল, তো ওখানটা একটা ডিজাইন করলাম। তো গেটের কাছটাতে আর যে জিনিসপত্রগুলো ছিল তখন দেখায়নি, তো ওইগুলো নিচে রেখে দিয়ে আসলাম। তো এইরকম গেটের কাছ থেকে ডিজাইনটা এরকম করলাম। তোমাকে ভেতর থেকে দেখাবো। ভেতর থেকে এইরকম লাগছে। আর ভেতরে সব ঠাকুর রাখা আছে। তো এইখানটাতে আমাদের ঠাকুরটা বসে, বেদ করে আছে। আর এইখানে সব জিনিসপত্রগুলো রাখা তো ঠাকুরের। তো তারপরে আর আমার তো আবার ঠাকুরের কাছে বসতে হবে। তো কারণ ঠাম্মার সঙ্গে আমাকেও বসতে হবে, আমাকে থাকতে হয়েছে। কিছু খাওয়া চলবে না, শুধু জল ছাড়া, শুধু জলই খেতে পারবো। তো তাছাড়া কিছু করতে হবে না। তো কী করি না করি তারপরে তোমাদেরকে সব শেয়ার করবো। তো এখন এখানে স্টপ রাখবেন, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এমনি নতুন জামা প্যান্ট পরবো বলেছিলাম, তো সবাই জোর জবরদস্তি করলো যে ঠাকুরের কাছে বসবি, যেহেতু সবসময় তো নতুন জামা প্যান্ট পরিস, তো একবার ধুতি আর গেঞ্জি পর। তো সেই কারণে সেই রকম হ্যাঁ। তো তারপরে এখানে আমার দুটো বোন বসে চন্দন বাটছিল। তো তারপরে এখানে নকশাটা, তো এখানে তারপরে ডেকোরেশনটা সামনে। পুজোটা হয়ে গিয়েছে, ওখানে সংকল্পতে বসেছিলাম। তো তারপরে এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো কারণ সকাল থেকে খাইনি কিছু, খুব খিদে পেয়েছিল। তো তারপরে মানে ঠাকুরমশাইরা এখানে ছিল, তারাও বসেছিল, তো তারা একটু নিচে গেল। তারপরে আর ওপরে এবার হোমযজ্ঞ আরে হবে, তারপরে পুষ্পাঞ্জলি হবে। তো এখানে হোমযজ্ঞ মানে সব রাখা হয়েছে জিনিস। ভেতরে এরকম একটা পুজো হয়ে গেছে। তো আর ঠাম্মা ওখানে বসে বসে ফলগুলো ছাড়াচ্ছে। তো যেহেতু ঠাকুরের পুজো হবে, তারপরে রাত্রে হরিনাম হবে, লোকজন আসবে। তো এখন পুজোটা হয়ে যাক। আর যেহেতু সংকল্প করেছি বাড়ি থেকেও কোথাও বেরোতে পারবো না, যে তোমাদের সঙ্গে একটু ব্লগটা ভালোভাবে শেয়ার করব। তো আজকে আমাদের স্কুলে খেলা হচ্ছিল, তো ওই কারণে ওখানে প্রাইজ পাওয়ার কথা ছিল। তো ওখানে যাব ঠিক করেছিলাম, মানে পুজোটা হয়ে গেলে। তো বাড়ি থেকে বলতে যেহেতু তুই সংকল্প করেছিস, তো আজকে বাড়ি থেকে আমি কালকে যা করবি। তো ওই কারণে আজকে করছি না। তো তারপরে কী হবে না হবে তারপরে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো।
একটু ভেঙে পড়েছিলাম, তো তারপরে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো ঘুম থেকে উঠে দেখলাম যে হরিনামের হরিনামের দলটা চলে এসেছে। তো বাইরে এবার মানে হরিনাম আরম্ভ হবে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কতটা লোক এসেছে। তো গাইস তোমাদেরকে তো দেখালাম যে কতটা লোক এসেছে। তো তারপরে হচ্ছে আরো লোক আসবে। তো তারপরে হচ্ছে গান শুরু হবে। মেয়ে দু এক খারাপ করে চুপচাপ থাকতে পারিস না, এখন তৈরি করছি। তো তারপরে লোকজন আসবে, হরিনাম আরম্ভ হবে। আর ভেতরে একটু ছোট্টখাটো আমি আর আমার ভাই পার্টি করছি। তো ভেতরে আছে সব কিছু। তো এই যে আমাদের এটা আছে, তো এটা নিয়ে আসলাম। তারপরে একটু আসি হালকা পাতলা। তো একটু রেস্ট নেবো আর একটু খাওয়া দাওয়া করে ল্যাদ করে হয়ে যাবো, মানে শুয়ে পড়বো। তারপরে হরিনাম হোক, তোমাদেরকে তারপরে দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে। তারপরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো ওখানে বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো তারপরে ওখানে আমাদের তখন সবজিগুলো কাটা হচ্ছিলো। তো তখন আমি সেখানে পুষ্পাঞ্জলি দিতে চলে গিয়েছিলাম ওপরে। তো তখন তোমাদেরকে দেখাতে পারিনি। তো ভাবলাম ক্লিপ নিয়ে রাখবো, তো কোনো সময়ই হয়নি, প্রচুর বিজি ছিলাম। তো তারপরে একটু এসে রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নিতে নিতে কীভাবে ঘুমিয়ে পড়লাম। তো ঠিক আছে, এখানে ব্লগটা কন্টিনিউ মানে করছি। তো এখন এখানে অফ করে দেবো। কালকে আর তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ মানে এতটাই মানে টায়ার্ড হয়ে গেছিলাম। মানে সকাল থেকে তো ঠাকুরের এখানেই ছিলাম। তারপরে আর কিছু ব্লগটা করিনি। তো তারপরে ঠাকুরের এখানে পুজোটা করলাম। তো ঠাকুর কীরকম নোংরা হয়েছে। তো তারপরে মানে নোংরা বলতে ওই ঠাকুরের ফুল টুল ছিল, তো একটুখানি কীরকম ভাবজোগা হয়েছিল। মানে ওই যত রকম ফুল ছিল, তো আজকে ওটা পরিষ্কার করে দিয়েছে ঠাকুর। তো তারপরে কিছুদিন পরেই মানে একটা ভালো ব্লগ আসতে চলেছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে। এখনের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।